হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা নতুন সেন্সর নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে মাইক্রোওয়েভ রাডার সেন্সর। ওকে, তো এটা জানার আগে আমি আপনাদের আরেকটা সেন্সর সম্পর্কে পরিচিত করাই, সেটা হচ্ছে পিআইআর মোশন সেন্সর, যেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন, কারণ এটা নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও আছে। এটা কিভাবে কাজ করে, কিভাবে অপারেট করতে হয়, কোন কোন প্রজেক্টে ইউজ করতে হয়, সবগুলো নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আছে। যারা না দেখেছেন এখনই আই বাটনে যান অথবা ডেসক্রিপশন বক্সে যান, ওইখানে আপনি কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে কিন্তু এই পিআইআর মোশন সেন্সর কিভাবে কাজ করে এটা বুঝতে পারবেন। তো দেখুন, নর্মালি পিআইআর মোশন সেন্সর দিয়ে আমরা কি কাজ করে থাকি? কোনো অবজেক্ট যদি এর রেঞ্জের ভিতরে আসে, তাহলে কিন্তু এর মাঝখানে যে পিনটা, এই পিনটা থেকে একটা আউটপুট দেয়, যার মাধ্যমে আমরা একটা অ্যালার্ম সেট করে দিতে পারি বা একটা বাল্ব জ্বালাইতে পারি। সেই সিস্টেমগুলো আমরা করতে পারি এই সেন্সরের মাধ্যমে। তো দেখুন, এই সেন্সরটা কি করে, আমার এর সামনে কোনো অবজেক্ট আসলে সেটা অনুযায়ী আমাকে সিগন্যাল দেয়। অর্থাৎ এই সেন্সরটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। কিন্তু এর পিছনে যদি কোনো মানুষ আসে, তাহলে আপনি কি করবেন? তাহলে কিন্তু এই সেন্সরে ধরতে পারে না। ওকে, তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। আর আজকে যে সেন্সর সম্পর্কে আপনাদের আলোচনা করব, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ রাডার সেন্সর, যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। অর্থাৎ এটা যদি এভাবে রাখা হয়, এর চারপাশে যেখানেই কোনো অবজেক্ট, মানুষ বা প্রাণী বা পশু পাখি আসুক না কেন, এটা কিন্তু একটা সিগন্যাল দিবে এবং সে অনুযায়ী আপনি অ্যালার্ম দিতে পারেন বা আপনি যে কোনো লাইট জ্বালাইতে পারেন। ওকে, তো দেখুন, তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে মাইক্রোওয়েভ রাডার সেন্সর, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। আর এই পাশে দেখুন, এটা হচ্ছে অ্যান্টিনা, এই পাশে অ্যান্টিনা, যেখান থেকে মাইক্রোওয়েভ নির্গত হয় এবং যেটা একটা রেঞ্জের মতো যেতে থাকে। যদি এটাতে কোনো অবজেক্ট বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু এটা এইখানে যে 3 নম্বর পিনটা আছে, এই যে আউটপুট পিনটা, এই পিনটা থেকে, এই যে এখানে দেখুন, এই আউটপুট এই পিনটা থেকে কি করে একটা সিগন্যাল দিয়ে থাকে, একটা ভোল্টেজ দিয়ে থাকে, যার মাধ্যমে আপনি কিন্তু একটা অ্যালার্ম বা একটা বাল্ব জ্বালাতে পারবেন। তো এটা কিভাবে কাজ করা হয় সেটা আপনাদের দেখাবো। তো দেখুন, এখানে এর পিন ডায়াগ্রাম সম্পর্কে আপনাদের একটু বলি। এই যে দেখুন, এখানে 3.3 ভোল্ট, এটা লাগবে না, জাস্ট গ্রাউন্ড, আউটপুট, বি ইন, এই 3টা পিনে আপনি কিন্তু কানেকশন দিয়ে এটা দিয়ে যে কোনো প্রজেক্ট করতে পারবেন। কিন্তু এটাতে কিন্তু আরো অনেক সিস্টেম আছে, সেগুলো আমি আপনাদের পরে বলবো। যেমন এইখানে দেখুন 2টা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে এটা কিন্তু আপনি শুধু যদি রাত্রেবেলা কাজ করাতে চান তাও পারবেন। এর জন্য এখানে একটা এলডিআর দিতে হবে। তো এই সিস্টেমগুলো আমি আপনাদের পরে দেখাবো। জাস্ট আজকে আমি আপনাদের দেখাবো এইখানে ভিসিসি অর্থাৎ ভোল্টেজ, গ্রাউন্ড আর আউটপুটে কিভাবে আপনারা অল্প খরচে এটা দিয়ে একটা প্রজেক্ট করতে পারবেন। ওকে, তো নর্মালি যে কোনো সেন্সর যদি পাওয়ার দিতে হয়, তাহলে কি লাগে? আমাদের একটা পাওয়ার সাপ্লাই। এটাতে পাওয়ার সাপ্লাই দেওয়ার কোনো দরকার নাই। এর জন্য একটা ড্রাইভার আছে, দেখুন এই ড্রাইভারটা। আমি কিন্তু এই ড্রাইভারটা কিভাবে আপনারা তৈরি করতে পারবেন এর জন্য ভিডিও আছে। তো এটা যদি আপনাদের দরকার হয় তাও নিতে পারবেন, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে এটা নিতে পারবেন। তো এখানে দেখুন, এই যে 3টা পিন দেওয়ার ব্যবস্থা আছে। এর এই পাশেরটা হচ্ছে ভিসিসি, মাঝখানেরটা আউট, এই পাশেরটা গ্রাউন্ড। জাস্ট এটা এখানে লাগিয়ে দিলেই হবে। আর এই পাশ থেকে 220 ভোল্ট সরাসরি দিয়ে দেবেন আর এইখান থেকে আউটপুট দিয়ে দেবেন। এই আউটপুটটা আপনি কি করবেন? একটা বাল্বে দিতে পারেন বা আপনি কি করতে পারবেন? একটা অ্যালার্ম সিস্টেমে দিতে পারবেন। সিম্পলি, আর কোনো কাজ নাই। তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হলো এই মাইক্রোওয়েভ রাডার সিস্টেমে এইখানে এই কানেক্টর অর্থাৎ মেল কানেক্টরটা সংযোগ করে ফেলি। তো দেখুন, এটা সংযোগ করার জন্য এই যে এখানে আমি এটা লাগিয়ে দিলাম। এবার এটা আমি সোল্ডারিং করে ফেলবো। তো ভিউয়ার্স দেখুন, রাডার সেন্সর বা মাইক্রোওয়েভ রাডার সেন্সরে দেখুন এখানে আমি মেল কানেক্টর লাগিয়ে দিলাম। এবার এইখানে এই ড্রাইভার সার্কিটে দেখুন, এইখানে আমি তো আপনাদের পিন ডায়াগ্রাম দেখিয়েছি। তো এটা আমি জাস্ট এইখানে দেখুন, বি ইন হচ্ছে আমার এই পাশে, এই যে এটা আমি এখানে লাগিয়ে দিলাম। ওকে, এই অর্থাৎ যেখানে যে ভোল্টেজ, এই যে এখানে কিন্তু দেওয়াই আছে, এই যে ভি ইন, আউট, গ্রাউন্ড, 3.3 ভোল্ট, তারপরে সিডিএসটা হচ্ছে আপনার যদি আপনি এইখানে একটা এলডিআর লাগান, তাহলে কিন্তু এটা শুধুমাত্র এই সেন্সরটা শুধুমাত্র রাত্রেবেলায় কাজ করবে, এটা কিন্তু দিনের বেলা কাজ করবে না। তো সেটাও আপনাদের দেখাবো। তো হয়ে গেল এই মডিউলের সাথে, অর্থাৎ এই ড্রাইভার সার্কিটের মাধ্যমে কিন্তু আপনার আর কোনো কিছুই করা লাগবে না। জাস্ট এখানে 220 ভোল্টেজ আর এইখান থেকে আপনি 220 ভোল্টেজ পাবেন। এই রাডার সেন্সর যখন মাইক্রোওয়েভ রাডার নির্গত করবে, যখন কোনো অবজেক্ট পাবে, তখন এইখান থেকে বাল্বটা জ্বলবে বা এখানে যদি একটা অ্যালার্ম লাগিয়ে দিন, অ্যালার্মটা বাজবে। ওকে, তাহলে এখানে আমি সংযোগটা করে ফেলাই।
ওকে, দেখুন আমি এক পাশে টুপিন প্লাগ লাগিয়ে দিলাম এসি ভোল্টেজ দেওয়ার জন্য, আর এক পাশে একটা হোল্ডার লাগিয়ে দিলাম 220 ভোল্ট যে কোনো বাল্ব বা অ্যালার্ম লাগানোর জন্য। তা এইখানে আমি এই বাল্বটা এখানে লাগিয়ে দিচ্ছি। সেন্সরগুলো আমি একটু সরিয়ে ফেলি। ওকে, তাহলে কিন্তু আমার ফুল সেটআপ কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার আমি এতে পাওয়ার দিয়ে দেখি যে আসলে এটা ঠিকঠাক কাজ করে কিনা। ওকে, তাহলে এখানে আমি ভোল্টেজটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার বাল্বটা কিন্তু জ্বলতেছে, অর্থাৎ আমার কিন্তু রাডার থেকে মাইক্রোওয়েভ নির্গত হচ্ছে, আমার বাল্বটা জ্বলতেছে। এখন কিন্তু পুরোপুরি এখানে আমি স্থির অবস্থায় রয়েছে, এখন বাল্বটা জ্বলতেছে না। দেখি রাডারের সামনে, এই দেখুন আমি হাতটা নিয়ে গেলাম, আবার কিন্তু এটা জ্বলা শুরু করলো। ওকে, 5 সেকেন্ড পরে এটা কিন্তু আবার অফ হয়ে যাবে। আর যদি আপনি এটা ঘরের ভিতর সেট করেন তাহলে কিন্তু এটা নাড়াচাড়া করলে ততক্ষণ পর্যন্ত এটা রিপিট পাবে, জ্বলতে থাকবে। ওকে, এর সামনে দেখুন আমি এর সামনে হাতটা নাড়াচাড়া করছি, এটা কিন্তু জ্বলেই থাকতেছে। তো আসলে বুঝতে পারছেন যে কিভাবে ডাটা সেন্সরটা ইউজ করবেন, আর এই যে এপিআই এর মোশন সেন্সরও কিভাবে ইউজ করতে হয় সেটাও আপনাদের দেখিয়েছি। তাহলে বুঝতে পারছেন এটা আপনারা কোথায় কোথায় ইউজ করতে পারবেন। ওকে, তো এটা আপনারা সিঁড়িতে বা যেখানে মানুষ সবসময় চলাচল করবে না সেখানে সিকিউরিটি সিস্টেমে ব্যবহার করতে পারেন।